আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুরু করেছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, এই গ্রন্থটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে তার কথায় চলে এসেছি। তিনি বলছিলেন প্রথমেই যে হাযা যিকরু বয়ান আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি। অর্থাৎ তিনি বলছেন যে এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, যা মিল্লাতের ফকিগণ, ফকি বলে বিখ্যাত, এই উম্মতে এই মিল্লাতের মধ্যে, মিল্লাতুল ইসলামিয়ার মধ্যে বিখ্যাত যারা ফকি তাদের আকিদা। তারপর তিনি যারা ফকি তাদের বর্ণনা দিচ্ছেন এভাবে যে তারা হচ্ছেন আল ইমাম আবু হানিফাত আন-নু'মান এবং আবু ইউসুফ এবং ইমাম আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তিনি বলেছেন আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ, মিল্লাতের ফকিহ যারা, ফকিহ নামে খ্যাত যারা, তাদের মাযহাবে, তাদের মত অনুসারে তিনি আকিদাটা বর্ণনা করছেন। বিগত বিভিন্ন পর্বে আমরা বর্ণনা করেছি এটা যে মূলত তখনকার সময়ে যারা সহি আকিদার মধ্যে ছিলেন তাদের মধ্যে এই ইমামগণ ছিলেন বিখ্যাত ব্যক্তিত্ব। এখানে একটি শব্দ তিনি উল্লেখ করেছেন, ফুকাহাইল মিল্লাহ। ফুকাহাইল মিল্লাহ কথাটি দ্বারা অর্থাৎ মিল্লাতের ফকিহ। তখনকার সময়ে ফকিহ বলতে আলেম যেমন বোঝাতো, তেমনিভাবে তিনি মুহাদ্দিসও, তিনি সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে তখন ফকিহ বলা হতো। সেইভাবে নয় যেভাবে অনেক সময় ভাগ করা হয় আহলুর রায় এবং আহলুল হাদিস, দুই ভাগে ভাগ করা হতো, সে উদ্দেশ্যে নয়, বরং তখনকার সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে ফকিহ বলা হতো। দর্শকবৃন্দ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ফকিহ বলা হতো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে ভালো চান, কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের ফিকহ জ্ঞান দান করেন। এই ফিকহটা কী জিনিস? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন ফিকহের যেই ফিকহটা পরবর্তীতে মানুষের কাছে প্রসার লাভ করেছে, কোরআন এবং সুন্নাহ থেকে তথ্য নিয়ে মানুষকে দেওয়ার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আগে কেউ এত সুন্দরভাবে ফিকহের জ্ঞান মানুষকে সহজ করে দিতে পারেননি। এই জন্য ফুকাহাল মিল্লাহ, ফকিহ আজম, বড় ফকিহ বলে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন সবার কাছেই। এমনকি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া আয়ালুন আলা আবি হানিফা। যে ব্যক্তি ফিকহে সমুদ্রের মতো জ্ঞানী হতে চায়, অর্থাৎ ভালো কিছু জানতে চায়, সে অবশ্যই আবু হানিফার পরিবারভুক্ত হতে হবে। তিনি এভাবে দ্বীনের ফিকহের জ্ঞান দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়াতে এসেছেন 80 হিজরিতে, কোনো আলেম বলেছেন 60 হিজরিতে, কোনো আলেম বলেছেন 70 হিজরিতে, কিন্তু বিশুদ্ধ মত অনুসারে তিনি 80 হিজরিতে দুনিয়াতে এসেছেন। 80 হিজরিতে আসার কারণে তার সময়টি ছিল ছোট ছোট সাহাবাদের জীবিত থাকার সময়, অর্থাৎ তিনি সাহাবিদের সমসাময়িক ছিলেন। সর্বশেষ যে সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি হচ্ছেন আবু তুফাইল আমিরি রাদিয়াল্লাহু আনহু। তিনি 110 হিজরিতে মারা যান। সেই হিসেবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই 30 বছর সাহাবাদের সময় যোগ পেয়েছিলেন। তিনি মতান্তরে বেশ কয়েকজন সাহাবীর সাহাবী থেকে তার বর্ণনা রয়েছে। এই জন্য মতান্তরে তাকে কেউ তাবেঈও বলেছেন। তার একটি বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি মসজিদে হারামে এসে তিনি দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মানুষ ভিড় জমাচ্ছে। তিনি নিজেও ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখলেন যে একজন বয়স্ক ব্যক্তি হাদিস বর্ণনা করছে। তখন তিনি হাদিস শুনেছিলেন তার কাছ থেকে, সেজন্য তাকে তাবেঈ বলা হয়। আর তাবেঈরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি থুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। সেই হিসেবে তিনি
অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি আসার আগেই তিনি সে আকীদা গ্রহণ করতে পেরেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তারপর তার পরবর্তী যিনি আমাদের লেখক যার কথা উল্লেখ করেছে তিনি হচ্ছেন ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী। ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বড় ছাত্র ছিলেন। তিনি বিখ্যাত ছিলেন কাজী হিসাবে, বিচারক হিসাবে। 113 হিজরিতে তার জন্ম হয়েছিল এবং 182 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিক থেকে ফকি ছিলেন, একজন আলেম ছিলেন এবং হাদিসের হাফেজ ছিলেন। কুফাতে জন্মগ্রহণ করেছেন এবং হাদিস এবং বর্ণনাতে বিখ্যাত হয়েছিলেন। যদিও তার পরবর্তীতে রায় বা মত দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে সবার কাছে বিবেচিত হয়েছিলেন। খলিফা মাহদি, খলিফা হাদি, খলিফা রাশিদ 3 খলিফার সময় তিনি প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেছিলেন। বাগদাদে তিনি মৃত্যুবরণ করেন এবং বিচারক অবস্থায় তার মৃত্যু হয়। তাকে সর্বপ্রথম কাজীউল কুরাত ডাকা হয়েছিল, অর্থাৎ দুনিয়ার মানুষের ভিতরে যিনি প্রধান, সমস্ত বিচারকদের তিনি বিচারক। এটা কোনো বিশেষ অর্থে ব্যাপক অর্থে নয়, কারণ ব্যাপক অর্থে কাজীউল কুরাত হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, আর কেউ কাজীউল কুরাত হতে পারেন না। তিনি সর্বপ্রথম উসুলুল কিতাব লিখেছেন বলে বিভিন্ন বর্ণনা এসেছে, তবুও কিন্তু তার কিতাবটি এখন আর পাওয়া যায় না। তার বিশেষ কিতাবের মধ্যে তার যে সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কিতাবুল খারাজ, কিতাবুল আথার, কিতাবুল নওয়াদের, ইখতিলাফুল আমসার, আদাবুল কাদি, আল আমালি ফিল ফিকহ, রাদ্দ আলা মালিক ইবনে আনাস, আল ফরায়েদ, আল ওয়াসায়া, আল ওয়াকালা, আল বুয়ু, আল সৈদ ওয়াল জাবায়েহ, আল গাসব ওয়াল ইস্তিবরা, আল জাওয়ামি। এভাবে তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার জীবনে নিয়ে সুন্দর একটি গ্রন্থ লিখেছেন। তিনি তখনকার সময়ে সবার কাছে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তার বিভিন্ন উক্তি আজও মানুষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। আকীদা, ফিকহ এবং বিভিন্ন বিষয়ে তার মতগুলো এখনও সবার কাছে গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই ইমাম হচ্ছেন হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম বলা হয়। প্রথম শায়েখ হচ্ছে ইমাম আবু হানিফা, দ্বিতীয় শায়েখ বলা হয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তারপর বলছেন যে এই আকীদা ইমাম আবু হানিফার আকীদা এবং এই আকীদা হচ্ছে ইমাম আবু ইউসুফের আকীদা এবং এই আকীদা হচ্ছে অনুরূপভাবে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহির আকীদা। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন তার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাদ বনি শাইবানের মাওলা ছিলেন। আবু আবদুল্লাহ ইমাম বিল ফিকহ ওয়াল উসুল। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গ্রন্থসমূহ দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছেন। তিনি কুফাতে বড় হন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস শোনেন। তারপর তার মাযহাব সম্পর্কে তার পূর্ণ জ্ঞান অর্জিত হয়। তারপর তিনি বাগদাদে স্থানান্তরিত হন। সেখানে রশিদের সময়, খলিফা হারুন রশিদের সময় তিনি রিক্কার কাজী হিসাবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি রাইতে তিনি মারা যান। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ আশা আন আকুল নাজাল কোরআন বিলুগাতি মুহাম্মদ বিন হাসান লাকুলতু লিফাসাহাতিহি। তিনি এত ফাসিহ ছিলেন যে, বিশুদ্ধভাষী ছিলেন যে আরবি ভাষায়। তার সম্পর্কে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম মুহাম্মদ ইবনে হাসানের ভাষা যদি কোরআন নাজিল হয়েছে বলি তাহলে ভুল বলবো না, কারণ তিনি অত্যন্ত বিশুদ্ধভাষী ছিলেন। খতিবুল বাগদাদি তাকে ইমাম আহলের রায় বলে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তিনি যারা মত প্রকাশের মতো ক্ষমতা রাখে তাদের ইমাম ছিলেন তিনি। তার বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাবসুত, আজ-জিয়াদাত, জামিউস সগীর, আল আথার, আসিয়ার, আল মুয়াত্তা। ইমাম মুহাম্মদ ইবনে হাসান নামে বিখ্যাত। তিনি ইমাম মালিক ইবনে আনাসের পরবর্তী ছাত্র হয়েছিলেন। ছাত্র হওয়ার কারণে তখন তিনি ইমাম মুহাম্মদ ইবনে হাসান তিনি একটি মুয়াত্তা লিখেছিলেন, সেটার নাম মুয়াত্তা ইমাম মুহাম্মদ ইবনে হাসান বলে বিখ্যাত। তিনি আরও লিখেছেন আল আমালি, আল মাখারিজ ফিল হিয়াল, আল আসল। এই গ্রন্থগুলি তার বিখ্যাত গ্রন্থের অন্তর্ভুক্ত। তার জীবনী উল্লেখ করে ইমাম যাহাবী বিশেষ গ্রন্থ লিখেছেন, বিশেষ করে দুইজন ইমামের, এই মুহাম্মদ ইবনে হাসান এবং
ইমাম আবু ইউসুফ সম্পর্কে ইমাম জাহাবি তার সিয়ার আলাম নুবালা বিস্তারিত লিখেছেন। সম্মান দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই যাদের নাম এখানে নিয়েছেন তারা বিখ্যাত ইমাম ছিলেন। তাদেরকে তিনি বলেছেন ফোকাহাউল মিল্লাতের ফকিহ। আর ফকিহ হচ্ছেন ক্ষণজম্মা পুরুষ। একজন ফকিহ খুঁজে পাওয়া খুব কঠিন জিনিস। যারা কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান রাখেন তিনি হচ্ছেন ফকিহ। কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান থেকেই উত্থিত হয়েছেন আকীদার বিষয়টি। এই জন্য বলা হচ্ছে যে তিনি বলছেন যে এটা হচ্ছে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যা মিল্লাতের ফকিহ আবু হানিফা নুমান ইবনে সাবিত আল কুফি তার আকীদা, এবং এটা আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম আল আনসারীর আকীদা, এবং এটা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানির আকীদা। তারপর তিনি বলেন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এই সাধারণত আমরা পরিভাষাটি অধিকাংশ সময় দেখি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরামের জন্য বিশেষ করে ব্যবহৃত হয়। অন্যান্য ইমামদের জন্য রাহিমাহুল্লাহ বা রাহিমাহুমুল্লাহ এই পরিভাষাটি ব্যবহৃত হয়। কিন্তু আমাদের ইমাম ব্যবহার করেছেন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। রাদিয়াল্লাহু আনহুম যখন আমরা সাধারণভাবে বলি তখন এটা শুধু সাহাবাদের জন্য বিশেষিত হয়। কিন্তু দোয়া যদি হয় কারোর জন্য আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, তখন হচ্ছে একটা হচ্ছে ইখবার বা খবর দেয়া যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, সেটা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। কারণ তাদের জন্য সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর বাইরে যদি কারোর জন্য দোয়া করা হয় রাদিয়াল্লাহু আনহু, তখন সেটা জায়েজ। দোয়া অর্থে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। তারপরে আমাদের ইমাম বলছেন ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বুল আলামিন। আমাদের ইমামগণ ফোকাহুল মিল্লাহ আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান তারা কি আকীদা পোষণ করতেন, উসুলুদ্দিনের ক্ষেত্রে কি আকীদা পোষণ করতেন এবং রব্বুল আলামিনের কি ইবাদত করতেন, সেই জিনিসটি তিনি এখানে বর্ণনা করছেন। এখানে একটি শব্দ তিনি উল্লেখ করেছেন উসুলুদ্দিন। উসুলুদ্দিন শব্দটি আমরা আগে উল্লেখ করেছি যে আকীদার ক্ষেত্রে বেশ কিছু পরিভাষা আছে। এর মধ্যে একটি পরিভাষা হচ্ছে আকীদার জন্য বিখ্যাত পরিভাষা হচ্ছে তাওহীদ, আরও পরিভাষা হচ্ছে শরিয়া, আরও পরিভাষা হচ্ছে আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে ঈমান, আকীদার আরেকটি পরিভাষা হচ্ছে আকীদা। এই চারটি পরিভাষা সবচেয়ে বেশি বিখ্যাত ছিল আগেকার সময়। পরবর্তীতে আহলুল কালাম বা ফালসাফি বা যারা দর্শন শাস্ত্র পরবর্তীতে প্রভাবিত হয়ে কিছু আলেম তারা আকীদা এই শাস্ত্রের বিভিন্ন ইলমুল কালাম নাম দেন। তো আমাদের ইমাম যেহেতু সহিহ আকীদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি দেখলেন যে দুই ধরনের জিনিস এখানে প্রচলিত আছে। একটি হচ্ছে শুধুমাত্র আহলুল ইলমের যে পরিভাষা, সেটা হচ্ছে আকীদার জন্য ব্যবহার করা, যা হয় তাওহীদ ব্যবহার করবে, না ঈমান ব্যবহার করবে, না শরিয়া ব্যবহার করবে, না হয় আকীদা শব্দটি ব্যবহার করবে। আর অন্যান্য যারা বাতিলপন্থী যারা ব্যবহার করে, অনেক সময় তারা ইলমুল ফালসাফা, ইলমুল ইলাহিয়াত অথবা ইলমুল কালাম এরকম ব্যবহার করে। এর মাঝখানে আছে তিনি একটি শব্দ নিয়ে আসছেন উসুলুদ্দিন। এই শব্দটি যদি উদ্দেশ্য হয় যে উসুলুদ্দিনের উসুল মৌলিক নীতিমালা, তাহলে এটা কোনো দোষের কিছু নয়। কারণ আসলেই কোরআন এবং সুন্নাহর মৌলিক নীতিমালা থেকে এই আকীদাগুলি সংগ্রহিত হয়েছে এবং আকীদাগুলি হচ্ছে মৌলিক নীতিমালা। কোরআন দ্বীনের মৌলিক নীতিমালা হচ্ছে এই আকীদাগুলো। এই জন্য উসুলুদ্দিন ব্যবহার করাতে কোনো দোষ নেই। আর আরবিতে একটি প্রবাদ আছে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, কোনো পরিভাষায় কোনো ঝগড়া যতক্ষণ না সেই ইসতিলাহাতে সেই পরিভাষাতে এমন কোনো শব্দ আসবে যা মূল আকীদার মূল জিনিসের উপর আঘাত হানবে বা মৌলিক কোনো কিছুর বিরোধিতা করবে, ততক্ষণ পর্যন্ত পরিভাষায় কোনো দোষের কিছু নেই। আমাদের ইমাম এই জন্য উসুলুদ্দিন পরিভাষাটি ব্যবহার করেছেন। আর উসুলুদ্দিন পরিভাষাটি ব্যবহার করা আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো দোষণীয় কিছু নয়। দর্শকবৃন্দ, উসুলুদ্দিন দুইটা শব্দের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে উসুল, একটি হচ্ছে দিন। উসুল অর্থ হচ্ছে মৌলিক নীতিমালা, আর দিন হচ্ছে মূলত ফিকহ, আকীদা বা শরিয়া যত কিছু আছে সবই দিন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামকে দিন শিক্ষা দিতে এসেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে বললেন হাযা জিবরিল জাআকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এ হচ্ছেন জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। তাহলে বোঝা গেল যে দিন শব্দটি একটি ব্যাপক শব্দ, এটাই হচ্ছে ব্যাপক অর্থবোধক। এর যে অনুবাদ যা করা হয়, কেউ ধর্ম করে, কেউ রিলিজিয়ন করে, বা কেউ এই জাতীয় যত রকম অর্থই করা হয়, দিনের সঠিক অর্থ কখনো প্রকাশ পায় না। এই জন্য ইসলাম কোনো ধর্মের নাম নয়, ধর্ম বললে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে ইসলামকে কোনো ধরনের দর্শন এই জাতীয় শব্দ দিয়ে ব্যবহার করা যাবে না। এই জাতীয় শব্দ কখনো
কোরআন এবং সুন্নায় ব্যবহৃত হয়নি। দিন শব্দটি এসেছে এবং দিন শব্দটি আমরা ব্যবহার করব এবং দিনের ব্যাপকতা আমরা অনুভব করব। দিন হচ্ছে মানব জীবনের ছোট বড় সব কিছু সেটা সামিল করে, শুধু ধারণ করার অর্থ নয়, ধর্ম অর্থ ধারণ করা। এই জাতীয় শব্দ দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এই জন্য সবসময় আমরা ইসলামের জন্য দিন শব্দটি ব্যবহার করব। দিন শব্দটি ব্যবহার করলে পূর্ণ অর্থ প্রকাশ পাবে, পূর্ণ অর্থ প্রকাশ পাবে। আর দিনের এখানে ইমাম বলেছেন অসুল উদ্দিন বলার কারণে বোঝা গেল যে বিপরীত হচ্ছে ফরউদ্দিন, দিনের ফরা বা শাখা প্রশাখা নীতি। শাখা প্রশাখা নীতি হচ্ছে দিনের যে সমস্ত আমলিয়াত আছে, যেমন নফল সালাত, যেমন আদাব, যেমন আখলাক, এগুলো হচ্ছে ফরউদ্দিন, দিনের ফরু বা শাখা প্রশাখা। কিন্তু মৌলিক নীতিমালা হচ্ছে আকিদা। তিনি সেখানে আকিদার বিষয়গুলি বর্ণনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে মত অনুসারে। এখানে একটি জিনিস পরিধানযোগ্য, সেটা হচ্ছে তিনি বললেন কেন যে এই আকিদাটি আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসানের কথা তিনি বলেছেন, অন্যদের কথা বলেননি। মৌলিকভাবে আসলে তখনকার সময় বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তারাই, এবং তাদের আকিদা বর্ণনা করার মাধ্যমে তিনি সহিহ আকিদার বর্ণনাই তিনি দিচ্ছেন। তবে একটি জিনিস এর কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসানের আকিদাই তিনি বর্ণনা করবেন। এর বাইরে যদি কোনো মত পার্থক্য থাকে সেটি তিনি ভিন্নভাবে উল্লেখ করবেন না, শুধুমাত্র তিনি এই তিন ইমামের আকিদাই উল্লেখ করবেন। এ দ্বারা বোঝা গেল যে তিন ইমামের আকিদার মধ্যে বাইরে যদি কোনো আকিদা উল্লেখ থাকে, কোনো আকিদা যদি সেখানে থাকে, তাহলে তিনি সেটা এখানে উল্লেখ করবেন না। দেখা গেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা এই তিন ইমামের মাসাইল ইমানের ক্ষেত্রে কিছু অন্যান্য ইমামদের সাথে কিছু মত পার্থক্য হয়েছে। মাসাইল ইমানের ক্ষেত্রে যার আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। ইমানের মাসালার ক্ষেত্রে যে তিনি একটি কথা বলেছেন, অন্যরা অন্য কথা বলেছেন। অনুরূপভাবে ইমানের তাফাদুল, ইমানের মধ্যে পরস্পর শ্রেষ্ঠত্ব অর্জিত হওয়ার বিষয়টির মধ্যেও ইমাম আবু হানিফা এবং তার দুই সাথীর সাথে অন্যান্য ইমাম যেমন ইমাম মালিক এবং শাফিঈ আহমদ ইবনে হাম্বল, তাদের মধ্যে কিছু মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্যগুলো তিনি উল্লেখ করবেন না। অর্থাৎ তিনি শুধুমাত্র আকিদাতুল ইমাম তাহাবি উল্লেখ করবেন, যাতে ইমাম তাহাবির আকিদা উল্লেখ করবেন, ইমাম তাহাবির আকিদা তিনি নিজে উল্লেখ করবেন, ইমামদের আকিদা আবু ইউসুফ, মুহাম্মদ ইবনে হাসান এবং ইমাম আবু হানিফার আকিদা তিনি সেখানে উল্লেখ করবেন, অন্য কিছু তিনি সেখানে উল্লেখ করবেন না। তাহলে বোঝা গেল যে তিনি যা উল্লেখ করবেন তার সাথে অন্য কারো কোথাও যদি দ্বিমত থাকে সেটা আমরা ইনশাআল্লাহ উল্লেখ করে দেব, কিন্তু আমাদের ইমাম সেই দ্বিমতের কোনো কিছু উল্লেখ করবেন না। সেই হিসাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এর দ্বারা আমাদের একটি জিনিস স্পষ্ট হয়ে গেল যে আকিদার ক্ষেত্রে তিনি একটি ব্যাপক জিনিস উল্লেখ করেছেন যে ইয়াদিউনুনা বিহি রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের সাথে কি, রব্বুল আলামিনের ব্যাপারে তারা কি আকিদা পোষণ করে, রব্বুল আলামিনের ব্যাপারে তার দিন তারা কিভাবে নেয় সেটা তিনি উল্লেখ করবেন। এইটা থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিন নেয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুসারে আমাদেরকে চলতে হবে। আকিদা নেয়ার ক্ষেত্রেও কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুসারে আমাদের চলতে হবে। নিজেদের মন মতো আকিদা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিভিন্ন পর্বে আকিদার কোত্থেকে নিতে হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।